আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন। আলহামদুলিল্লাহ। অতঃপর সেই মহামানবের উপরে দরুদ পাঠ করছে, যিনি আমাদেরকে আনন্দ করার মতো সুসংবাদ দিয়েছেন যে আমরা যেন আনন্দ করি। ফিরে যাব কিভাবে দেখতে পাচ্ছি না তো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারিয়ে ফেললাম। ওয়াইফ বুঝতে পারছি না। জীবনের প্রথম আসলে লাইভ করছে, এর জন্য বুঝতেও পারছি না। কেউ কিছু লিখবেন প্রয়োজন হলে। আসলে ক্যামেরা হারিয়ে গেল নাকি? কোনো ভাই কিছু লিখবেন যাতে করে আমি বুঝতে পারি হচ্ছে কি যেন আসছে। আচ্ছা, আশা করছি হচ্ছে। কিছু ভাইদেরকে বুঝতেও পারছি না যে লাইভ চালু হয়েছে কিনা। কি করতে হবে? আচ্ছা, আল্লাহর ইচ্ছায় শুরু করি। আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য যে আমাদের মূল্যবোধ, আমাদের চিন্তা চেতনা বা আমাদের প্রকৃত মূল্যায়ন করার যে বোধ শক্তি, এটা আমরা হারিয়ে ফেলেছি। ঈদ বিশেষ করে মুসলিম জাতীয় জীবনের সর্বাপেক্ষা আনন্দের খুশির যে বিষয়টি, সেটি আমরা মূল্য দিতে পারি না। অবমূল্যায়ন করত অন্যান্য ধর্ম এবং অন্যান্য বিষয়ের সাথে যে আমরা একাকার করে ফেলেছি, এই বিষয়টি ফুটিয়ে তোলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনি জানলে আশ্চর্য হয়ে যাবেন আমরা কেমনভাবে ঈদ পালন করি সমস্ত বিশ্বে, বিভিন্ন ধর্মে ও নানা বর্ণে, নানা স্থানে, নানা ধর্মে কেমনভাবে করি, আর ইসলামী মূল্যবোধটুকু আমরা কেমনভাবে করব, এই বিষয়টিকে ফুটিয়ে তোলার চেষ্টা করব ইনশাআল্লাহ। জীবনের প্রথম লাইভে আসা, সুতরাং কেউ কিছু মনে করবেন না। আস্তে আস্তে জানতে হবে, শিখতে হবে, সব বিষয়ে জ্ঞান রাখার দরকার। তো আমরা আমাদের বিষয়ের দিকে ফিরে আসি। অদ্ভুত যত ঈদ ব্যবস্থা পৃথিবীতে, এমনও ঈদ উৎসব আছে যে এরকম কুরবানি আসছে, আমরা পশুকে জবাই দেব। আর আমাজন বনের আদিবাসীরা, তারা মূলত বৃদ্ধ আর বৃদ্ধা হয়ে গেলে 15-16 দিন না খেয়ে রাখে, তারপরে তাকে জবাই করে সবাই মিলে আনন্দের সাথে খায়, পরিবারের অন্যান্য সদস্যরা। আর কেউ তো আবার এতই
আনন্দ করে যে মাসের চেয়ে আনন্দই বেশি। আমাদের ওই স্বজাতি ভাই হিন্দুদের 12 মাসে 13টি পূজা, আর হিন্দুদের অনুকরণে এবং পৃথিবীর অন্যান্য স্থানের কোরিয়া, জাপান এবং আফ্রিকার কিছু দেশের অনুকরণে আমরা আনন্দ উৎসব করে থাকি। হোলি খেলা, ফটকা ফুটানো, দেয়ালি, যেগুলো করে থাকেন হিন্দু ভাইরা। দেয়ালি করে থাকি, বাতি জ্বালাই, রকেট ফটকা ফুটাই, এগুলো আমরা করে থাকি। বিশেষ করে কাদা ছোড়াছুড়িও করে থাকি। আর আমাদের ওই ভাই ভারতের বহু মানুষ তো উৎসব করে থাকে ঈদের মতো আনন্দ, গোবর ছোড়াছুড়ি। আর পৃথিবীতে এমন কিছু উৎসব, আনন্দ, ঈদ নামে তারা চালিয়ে দেয় মূলত ফেস্টিভ্যাল, যে টমেটো ছোড়াছুড়ি করে। সবচাইতে ভিটামিন বিষয়টিকেও ছোড়াছুড়ি করে, কাদা ছোড়াছুড়ি, এত ছোড়াছুড়ি। কারণ আমরা তো আসলে ঈদের আনন্দটুকুকে ভুলে ফেলেছি, আর আমরা ভুলে গিয়েছি। তাই তো আমরাও ঈদকে ঈদ মনে না করে আমরা মনে করি ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। এই কথাটা শতভাগ সঠিক নয়। মানেই এই যে রস্যইকার, এটা হচ্ছে ই প্রত্যয়, মানেই হচ্ছে এরই মানে ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। ঈদ মানে প্রকৃত অর্থে আনন্দ হয় না, অভ্যন্তরীণ এবং উদ্দেশ্যগত অর্থ মূলত আনন্দ, খুশি। তবে ঈদ মানে ডিকশনারিতে দেখলাম, এবং ডিকশনারিতে আদায় আউদু মূলত ঈদান, যেটা বারবার ফিরে আসা। এই জন্য একটা ইয়েও আছে যে ইন্নামাল ঈদু ঈদান লিআন্নাহু ইয়াউদু কুল্লু সানাতিন। ঈদটা এই কারণে ঈদ যে সেটা মূলত প্রত্যেক বছর ফিরে আসে। এই কথাটা হাদিস দ্বারাও সাব্যস্ত হয়। হাদিস আমরা পরে বলবো ইনশাআল্লাহ। লিআন্নাহু ঈদু ঈদান, কেন লিআন্নাহু ঈদু ঈদান কুল্লু সানাতিন, প্রত্যেক বছরের মূলত ঈদ ফিরে আসে। এটার উদ্দেশ্য আমরাও বলে থাকি আবার ঈদ হবে। একটা জিনিস যখন বারবার হয় সেটাকে বলা হয় কালচার। আর কালচারাল লাইফ মুসলিমের সবচাইতে বেস্ট ফেস্টিভ্যাল অফ কালচারাল লাইফ, সেটা মূলত ঈদ। সম্মানিত দিনী ভাই, একবারেই যদি আমি কোরআন হাদিস থেকে কথা বলা শুরু করি তাহলে আজকে বিষয়ের মূল ভাবটুকু ফুটে উঠবে না। কারণ আপনিও তো জানেন ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। আসলে তা নয়, কিন্তু ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি, এই কথা ঠিক নয়। তাই বলে আবার ভুলও নয়, ভুল বুঝবেন না আমায়। হ্যাঁ, ঈদ মানে আনন্দ, কিন্তু সেই আনন্দটা হতে হবে ইসলামিক দৃষ্টিকোণ থেকে, অন্যান্য ধর্মের মতো নয়। আবার অন্যান্য স্বজাতিদের, অন্যান্য বিজাতীয় কালচারের মতো যেন না হয়। তাই তো আজকে বিষয় ফুটিয়ে তুলব ইসলামিক ঈদ এবং বিভিন্ন ধর্মের ঈদ বিষয়ে। প্রথমে হিন্দু ধর্মে যাই। হিন্দু ধর্মে 12 মাসে 13টি ঈদ। সম্মানিত দিনী ভাই, 12 মাসে 13টি ঈদ। সবচাইতে যেটা হিন্দুদের সবচাইতে বড় উৎসব দুর্গাপূজা, তারও জন্ম কিন্তু হয়েছে আমাদেরও এই যে রাজশাহীতে। বারোয়ারি পূজা, সর্বপ্রথম দুর্গাপূজা শুরু হয়েছিল রাজশাহীতে। আমরা জাতিগতভাবে বুঝতেই পারছেন কেমন উৎসব মুখর পরিবেশ নয়, উৎসব মানে উৎসাহী জাতি উৎসব করার জন্যে। তাই তো বলেন তো মুসলিমদের ঈদ কয়টা? আমাদের মতো হুজুরদেরকে জিজ্ঞাসা করবেন,
ভালো করে চিন্তা ভাবনা করে উত্তর দিবে তিনটা। আপনি বলেন কিভাবে? হ্যাঁ বলছি, বলবে দুটা ঈদ, আর একটা হচ্ছে ঈদে মিলাদুন্নবী। ঈদে মিলাদুন্নবী আর হচ্ছে দুটা ঈদ, ঈদে মিলাদুন্নবী আর দুটা ঈদ, তিনটা ঈদ আমরা। আবার বাঙালি জাতিগতভাবেও আমরা মূলত তিনটা নববর্ষ পালন করে থাকি, তিনটা আনন্দের উৎসব করে থাকি। যে নববর্ষের পরিবর্তে আল্লাহ তাআলা ঈদ দিয়েছেন, অন্যান্য জাতির বিরুদ্ধাচরণ করত ঈদ দিয়েছেন। যেমন এই কুরবানি ঈদে হাদিসে পাওয়া যায় যে এত বেশি বাজারেও সাহাবীরা তাকবীর বলতেন যে বাজার প্রতিধ্বনি হতো, কিন্তু আমরা সেই বাজার প্রতিধ্বনি করি প্রত্যেক দোকানে দোকানে ডেক বাজিয়ে। আর এখনকার গান তো ওই যে কি যেন এন্ড্রু কিশোর মারা গেল, প্রাণই গানই আমার প্রাণ, কি যেন একটা কথা তিনি বলেছিলেন। তার গান কিন্তু থেকে এখনো আছে, কিন্তু প্রাণ নেই। সম্মানিত সুধী, ঈদের আনন্দটা একেবারে ঈদের প্রকৃত মূল্যবোধ আমরা দিতে পারছি না। তাই তো মুসলমানের ঈদ আমরা তিনটি করে ফেলেছি, দুই ঈদ আর হচ্ছে ঈদে মিলাদুন্নবী। আল্লাহ রাসূলের জন্মের দিনে খুশি হওয়ার জন্য যদি ঈদে মিলাদুন্নবী করা হয়, তাহলে ঠিক এর বিপরীত ঈদে মাউতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করা উচিত। ঈদে মিলাদুন্নবী যদি করা উচিত হয়, যে সকল আলিমেরা বলেন, তাহলে রাসূলের মৃত্যুর দিনেও ঈদ করা উচিত। কারণ কি বলেন তো? আল্লাহ তাআলা ইসলাম পূর্ণাঙ্গ করে দিয়েছেন, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আল্লাহ তাআলার সাথে মিলিত হয়েছে। নিজে আল্লাহ তাআলা রাসূলের কাছে এসেছিল যে আপনি এই পৃথিবী ছেড়ে যাবেন নাকি যাবেন না। আল্লাহ রাসূল বলেছিলেন, রফিকুল আলা, আমি আল্লাহ তাআলার ডাকে সাড়া দিতে চাই। তো সেই দিন তো ইসলামের পরিপূর্ণতা লাভ করে, একেবারেই পরিপূর্ণতা। তাহলে তো রাসূলের মৃত্যুর দিনও ঈদ হওয়া দরকার ছিল। সম্মানিত সুধী, হিন্দু ধর্মের যে ঈদগুলো আমরা দেখতে পাই, সেগুলো আমাদের মধ্যে মূলত চলে এসেছে। চিন্তা ভাবনা চেতনার কথায় আসি, আমাদের বাংলাদেশের রাজনীতিবিদ সহ পৃথিবীর অনেক রাজনীতিবিদরা বলেন যে ধর্ম যার যার উৎসব সবার। কত বড় ভুয়া কথা, ধোঁকাবাজি কথা। ধর্ম যার যার উৎসব সবার। আমরা অনেক মুসলিম মেয়েরা পূজায় যেতে পারি, মেলায় যেতে পারি মেলাতে, কিন্তু প্রকৃতপক্ষে কয়জন হিন্দু ভাই আমাদের ঈদগাহের মাঠে আসে? মুসলমানেরাই বা কয়জন ঈদুমুন্সি যারা তারা যায় ঈদের দিনেই শুধু নামাজ পড়ে, এরকম মানুষও আছে। সম্মানিত দিনী ভাই, আমি বুঝাতে চাচ্ছিলাম অন্য ধর্মের ঈদ তো সবচাইতে আসলে ধর্মের বিষয়ে বিদ্বেষমূলক কথা ছড়ানো আমার উদ্দেশ্য নয়। জাস্ট আমি ইসলামিক ঈদ ব্যবস্থার একটা আপনাদের কাছে সচিত্র তুলে ধরতে চাচ্ছি। অন্যান্য ধর্ম, স্থান ও মানুষের আনন্দ উৎসবের যে ঈদগুলো আর মুসলিম যে ঈদগুলো, সেটার একটা সচিত্র প্রমাণ উঠাতে চাচ্ছি। তাই তো একটু না বললেই নয়, যত ঈদ 12 মাসে 13টি পূজা কোনো হিন্দু ভাইরাই পূর্ণাঙ্গ রূপে পারে না, কারণ তাদের সাধ্যের বাইরে চলে যায়। আর হিন্দু ভাইদের অনেক পূজার মধ্যে প্রায় পূজাতে প্রসাদ দিতে হয়, যেটা নিতে নারকেল পানি ইত্যাদি প্রসাদ, যেগুলো আমাদের তবারকের সাথে মিল আছে। মিলাদ করে যে তবারক দেই আমরা, তার সাথে মিল আছে। এই জন্য এগুলো মূলত আমরা জাতিগতভাবেই পেয়েছি, তো করতে পারি না পূর্ণাঙ্গ রূপে। ঈদ উৎসবটা
তাদের হিসাবে সবচাইতে বড় ঈদ উৎসবটা অনেকেই পূর্ণাঙ্গ রূপে করতে পারে না। 10 দিন ব্যাপী সবচাইতে বড় যেই দুর্গা পূজা 10 বাহুওয়ালা, সেই পূজাটাও পূর্ণাঙ্গ করার মতো সামর্থ্য নেই অনেক ভাইদের। তখন কিন্তু ওয়াজিব বা আল্লাহ তালার হুকুমের মতো এরকম কড়া হুকুম নেই যে সবাইকে তোমরা দিয়ে খাও, সবাই মিলে আনন্দ করো। যেমন এই কুরবানি ঈদে গোস্ত বণ্টন করার নীতি সম্পর্কে আপনারা জেনেছেন। খ্রিস্টান ধর্মের কথা আসি। সমস্ত পৃথিবীতে অবশ্যই আমি আহসান হাবিব চ্যালেঞ্জ দিতে পারবো যে ক্রিসমাস ডে, যেটা খ্রিস্টানদের ঈদ উৎসব সবচেয়ে বড় উৎসব, যীশু খ্রিস্টের জন্মদিন হিসাবে পালন করা হয়। সেই দিন মূলত জন্মগ্রহণ করেননি যীশু খ্রিস্ট তথা ঈসা আলাইহিস সালাম, সেই দিন জন্মগ্রহণ করেননি। আর ক্রিসমাস ডে অনুপাতে যে গাছগুলো সাজানো হয়, সান্টা ক্রুজ আছে, ঘোড়ায় চড়ে গিফট দেওয়া হয়, খ্রিস্টানদের কোনো ধর্মগ্রন্থে যারা প্রটেস্ট্যান্ট যারা আছে এবং যারা আপনার ক্যাথলিক, কেউ মূলত এগুলো স্বীকার করতে পারবে না, অস্বীকার করতে পারবে না যে তাদের ধর্মগ্রন্থে সেগুলো আছে। এজন্য সেন্ট পল এগুলো বাতিল করার জন্য ভ্যাটিকান সিটিতে বহুবার চিঠিও দিয়েছে জার্মানি থেকে। আপনারা যারা ধর্ম নিয়ে গবেষণা করেন, লেখাপড়া করেন, তারা জানেন। কিন্তু আমি বুঝাতে চাচ্ছি খ্রিস্টানদের সবচেয়ে বড় যে উৎসব, যে খ্রিস্টের যে জন্ম উৎসব বা ক্রিসমাস ডে, সেই দিনটাও মূলত খ্রিস্টানদের কোনো ব্যাখ্যা ধর্মগ্রন্থেও নেই। যেমন বাইবেলের অনেক ব্যাখ্যা গ্রন্থ আছে, সেগুলোতেও নেই, সরাসরি তো নেই। যেগুলো করো গাছ সাজাও, গিফট দাও, হানটা। এইবারে আসি গিফটের ব্যাপারে। অনেকের কাছে খ্রিস্টান ধর্মের ঈদটাই বেদনাদায়ক হয়ে পড়ে। কারণ কি, এই যে গিফট দেওয়ার প্রথা, গিফট না দিতে পারলে মূলত তার পক্ষে মানে ঈদটা এতটাই কষ্টসাধ্য হয়। আমি নিজে খ্রিস্টান ভাইদের কাছ থেকে শুনেছি, এই যে চিন্তা চেতনা, এটা কিন্তু এক ধরনের কষ্টকর হয়ে পড়ে। কিন্তু ইসলামে কি জানেন, ইসলাম নয় ঈদ নয় খুশি তার তরে ভাই, যে শুধু পরে নতুন জামা, ভয় ভীতি নাই। ইসলামের ঈদ পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে যাওয়ার কথা আছে। নতুন জামা পরতেই হবে এরকম উৎসাহিত দেওয়া হয় নাই। বরং সেই দিনে আপনি যদি দান করেন তাহলে আরো বেশি আল্লাহ তাআলা সওয়াব দেবেন। বৌদ্ধ ধর্মের ঈদ, বৌদ্ধ পূর্ণিমা, গৌতম বুদ্ধের জন্ম উৎসব বলা হয়, জন্মদিন, সেটাও মূলত এই জন্মদিনটাও মূলত মূল ত্রিপিটকের কোথাও নেই। এই জন্য হিনজান, মহাযান, আপনারা যারা ধর্ম নিয়ে লেখাপড়া করেন তারা অনেকেই অস্বীকার করেছে। আপনারা জানেন হিনজানেরা বৌদ্ধ পূর্ণিমাকে অস্বীকার করে আর বিভিন্নভাবে পালন করা হয়, যেহেতু ওই রকম ইয়ে নেই। ত্রিপিটকের কোথাও এইভাবে সরাসরি উৎসবের কথা পাওয়া যায় না। সম্মানিত সুধী, হ্যাঁ আমি জানি না বেশি, কিন্তু কথাগুলো কেউ অস্বীকার করতে পারবে না। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আরো কিছু আছে ঈদ পালন নববর্ষ আকারে, যেমন এটা উৎসব অনেকে মনে করে, মানুষ নববর্ষ ঈদ মনে করতো। শুধু তা নয়, অনেক আছে। আপনি যদি তাবু দেখে থাকেন, আপনি তাবু আপনার জিওগ্রাফির ডকুমেন্ট দেখলাম একটা, তাতে দেখে অনেক সময় আছে যে তাদের কাছে ঈদের উৎসব যৌন উৎসব দিতে পারে, যত চাই মেটাতে পারে।
আছে ঈদের উৎসব। আর পৃথিবীতে অনেক ধর্ম পক্ষে মানতে এই পৃথিবী একদিনেই হয়ে যাবে। একদিন আমি আপনাকে জানিয়ে দেব ইনশাআল্লাহ, সমস্ত পৃথিবীটাই অচল হয়ে যাবে। এই যে মিনিট হলো জানা, এই যে এত কোন ধরে আছে এই কথা বলছিলাম, এই মূলত বিভিন্ন ধর্ম বিভিন্ন ছোড়া গোবর ছড়াছড়ি এই বাড়ি স্থানে ঢোকা দেওয়া কিছু ঈদ আমরা দেখব। মায়ানমারে 11 লক্ষ মানুষ আমাদের বাংলাদেশে ঠেলে পাচ্ছে, সমস্ত বিশ্ব যেখানে করতে পারছে না। রক্ত নদী পৃথিবী কোনোদিন ইতিহাস রাখেনি, পৃথিবী কোনো ইতিহাসে রক্ত নদীর কথা যায় না। মায়ানমারের বৌদ্ধ ভাইয়েরা যে প্রধান উচ্চতম সবচেয়ে অনির্বাণ সর্বোচ্চ ইসলামে লা ইলাহা ইল্লাল্লাহ, বৌদ্ধ ধর্মের কথার মূল এটা হচ্ছে আমি বৌদ্ধ এসে প্রধান জ্ঞান নিয়ে আর কি বলেছে জীব মহাপাপ। বৌদ্ধ ভিক্ষুরা আমার ওই জাতি তো কানেকশন আছে, এরকম ভাই রোহিঙ্গাদেরকে শুধু মেরেই পাঠিয়ে দেয়নি, তারা রক্তের নদী প্রবাহিত করেছে। এত মানুষ হত্যা, রক্তের নদী প্রবাহিত করেছে না সাক্ষী। ওই মায়ানমার একটা যেটা বঙ্গোপসাগরে এসে পড়েছিল, সেই নদীর রক্তের স্রোত প্রবাহিত হয়েছে। সেই মায়ানমারের মানুষের গত দিয়ে মুসলিমদেরকে রক্ত গোলাপ দিয়েছে। ঈদের মাঠে মুসলিমদের যেটুকু মুসলমান আছে তাকে গোলাপ দিচ্ছে। আমাদের বাংলাদেশে বৌদ্ধ যে সংগঠনগুলো আছে তারাও আমাদেরকে দিয়েছে রক্তের নদী প্রবাহিত রক্ত গোলাপ আমাদেরকে দেওয়া হচ্ছে। বোকা মুসলিম জাতি নয়, আমাদের মুসলিম বিবেক আমাদের ভোতরা হয়েছে। অন্যের অনুকরণ করতে করতে আমরা আমাদের সক্ষমতা হারিয়ে ফেলি। সম্মানিত দিন, বুঝাতে চাচ্ছিলাম রক্তের নদী প্রবাহিত করে রক্ত গোলাপ দিচ্ছে। ঈদের এই ধর্মের প্রধান কথাই হচ্ছে জীবন মহাপাপ। তারা ঈদ করে সবচেয়ে বড় মূর্তিগুলোকে দিয়ে ধুয়ে অনেক উৎসব আছে, অনেক ক্যাটাগরি আছে। আমি কোন ধর্মেরই স্বেচ্ছা দৃষ্টিকোণ উঠানো নিষেধ আছে। শুধু আমি পার্থক্য করতে চাচ্ছি ইসলামের। এইবার ইসলাম মূলত কিন্তু উদ্দেশ্যটা আল্লাহ তাআলা কেন ঈদ দিলেন? আসলে সময় আপনাদের করে বেশি সময় নষ্ট ঠিক নয়, তথাপি শুধু মূলবোধটা ফুটিয়ে তোলার জন্য যেটুকু আমার উচিত বলে মনে করছি সেটুকু। তিনি বলেন কদিমা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল মদিনায় আগমন করেন, আর সেখানে তারা দুটি দিন খেলা করতো। মদিনার ইহুদিস্তানের ঈদের হয়নি, ঈদরা ইয়াউম কিফর আমিরের দিন বলে। দিনটা মূল মূলত কাজ ছিল, আমাকে কালে তাও যেতে হবে, বেলে যেতে হবে, বিস্তারিত বলার মতো সময়। তো এই জন্য
হাদিস থেকে তার প্রমাণ আমি দিতে পারবো যে তাদের ঈদ মূলত এক ধরনের প্রবণ। আল্লাহ আমাকে করুন সম্মানিত দিনী সকলেই মিলে খেলাধুলা করতো, নববর্ষ পালন করতো। হে বাঙালি হতভাগা জাতি, তুমি তুমি তো ঈদই পালন করো না, তুমি 3 দিন নববর্ষ পালন করো। বাঙালি জাতি আমরা, যে দিনে ছোট দফ বাজার কথা পাওয়া যায়, সেই ঈদের দিনে আমরা কি করি? এই ঈদের দিনে ঢোল বাজা, যে ঈদে আমাদেরকে তাকবীর ধ্বনি দেওয়ার কথা, সেই ঈদে আমরা গানের ধ্বনিতে মুখরিত প্রতিটা দোকান। যে ঈদে আমাদের বাড়িগুলোতে মতো কোরআনের বাজনা বাজানোর দরকার, রূপতে কুলসিত হতে মুক্ত করার দরকার, সেই ঘরগুলো বাসর রাতের মতো সাজা। হতভাগা জাতি, ঈদ বাসর রাত। আপনি যদি বুঝেন ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, তাহলে তো তাই করুন। দোকানে দোকানে বাসর ঘর সাজিয়ে লাল বাতি আর সবুজ বাতি জ্বালিয়ে কোথায় থেকে নেওয়া? মিল্কি নেই ক্রিসমাস ডের মতো দোকানে দোকানে জ্বালানো নেই? হতভাগা জাতি, জানো না, বুঝতে পারো না? কোথায় কোথায় পেলে? মাখা হোলি খেলা কোথায় পেলে? দুই দিনে খেলাধুলা বললেন এই দুটি দিন কি? আমরা জাহিলি যুগে খেলাধুলা করতাম, জাহিলি যুগে আমরা খেলাধুলা করতাম। আল্লাহ বললেন বাদালাকুমুল্লাহু বিমা খায়রাম মিনহুম ইয়াওমাল ফিতর। এই যে এই দুটি দিনের পরিবর্তে আল্লাহ তাআলা তোমাদের জন্য ঈদ করে দিয়েছেন, দিন দিয়েছেন। আল্লাহ বলেছেন ঈদ রয়েছে, কিন্তু ঈদুল ফিতর আর ঈদুল আযহা সমস্ত পৃথিবীর কোন তীরই ছিল না। এগুলো কথা অনেকেই রাসূল নিজে রয়েছে, কিন্তু ঈদুল কোরআন আর হাদিস দিয়ে আপনাদেরকে জানিয়ে দেব আল্লাহ রাসূল ঈদের দিনে কি কি করেছেন, আপনার কি কি করা উচিত। আল্লাহ তাআলা তাহলে পাঠিয়ে দিলেন ঈদুল ফিতর আর ঈদুল আযহা, যেটার আনন্দ হবে ইসলামী আনন্দ। ঈদ মানে খুশি, আর ঈদ মানে শুধু আনন্দ নয়, ঈদ মানে মূলত বারবার আসে আমাদের জীবনে আল্লাহ তাআলার বিশেষ রহমত। এই হেতু আনন্দ, এই হেতু খুশি। ঈদ মানে নিষ্পাপ হওয়ার দিন, ঈদ মানে গরিব দুঃখীদের নিয়ে আনন্দ করার দিন, ঈদ মানে সমস্ত পৃথিবী থেকে বৈষম্য দূর করার দিন, ঈদ মানে হচ্ছে অন্যের মুখে, অনাহারের মুখে আহার তুলে দেওয়া, বিবস্ত্র মানুষের প্রতি বস্ত্র দান করা। সম্মানিত দিনী ভাই, কিন্তু আমাদের ঈদ ফ্যাশনে বিবস্ত্র মানে বিবস্ত্র ব্যক্তি নারীদেরকে আরো বিবস্ত্র করার চরম চক্রান্ত চলছে। তাই তো এখন বোরকা গুলো কি জানো টিয়া পাখি, আবার কি জানো পাহাড় উঁচু সব বোঝা যায় এমন বোরকা নামাচ্ছে। গত দিনের কালেকশন, গত দিনের নিউ ফ্যাশনের একটা কালেকশন বের হয়েছে বোরকা, এমন ভাবে বেল্ট বাঁধানো, এমন ভাবে যে সব আমাদের মা বোনদের উঁচু নিচু পাহাড় পর্বত সব যেন বোঝা যায়। ঈদকে কেন্দ্র করে এগুলো করছে। আপনার জানা কেন উচিত অন্য ধর্মের সাথে আমাদের ঈদ তো মিলে যাচ্ছে না, অন্য জাতির মতো আমরা হয়ে পড়ছি না। তো যদি
সক্রিয়তা থাকবে না। আল্লাহ রাসূলও ছাড় দিয়েছেন ঈদের দিনে। বুখারী মুসলিমের হাদিস। একটু গান করা, একটু দফ বাজানো, একটু ইসলামী গান করা, যে গানে আপনার অন্তর ভালো হয়, গজল গাওয়া, একটু খেলার আয়োজন করা, তাতে ক্ষতি নেই। কিন্তু সেই গান কি আর আমরা ঠিক রাখতে পেরেছি? সেই আনন্দ কি আমরা ঠিক রাখতে পেরেছি? আসুন জানার চেষ্টা করি, আল্লাহ রাসূল ঈদের দিনে কি কি করেছেন আপনি বলতে পারবেন? আপনি কি জানেন? সরাসরি হাদিস থেকে ইনশাআল্লাহ আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। সম্মানিত দিদি ভাই, আসলে আমি জানি না, কারো কাছ থেকে শিখে নেওয়ার মতো অবসর হয়নি। জীবনের প্রথম লাইভ দিলাম, অনেক কিছুই ভুল হয়ে গেল, আপনারা কিছু মনে করবেন না। আসলে এগুলোই তো জানি না। এখন আমি আমার ভাষা ঠিক করব নাকি এটা ঠিক করব, আশা করছি আল্লাহ সহজ করুন। মাস মিডিয়া ইজ এ পাওয়ারফুল মিডিয়া, সো ডোন্ট অ্যাভয়েড দিস। এই যেগুলো মিডিয়াগুলো যেগুলো আছে, গণমাধ্যমগুলো যত প্রকার আছে, তার মধ্যে ফেসবুক অন্যতম, ইউটিউব অন্যতম, এগুলো ব্যক্তিগত ভাবে ব্যক্তি স্বাধীনতাকেও প্রকাশ করে। সুতরাং এগুলো অনেক শক্তিশালী, এগুলো থেকে দূরে থাকা আমাদের জন্য ঠিক নয়। তথাপি আলহামদুলিল্লাহ সমস্ত বিশ্ব এখন ইসলাম বেশি প্রচার হচ্ছে এগুলোর মাধ্যমে। কারণ হক কথা যে শুনবে তারই লাগবে, হক কথা যে শুনবে তারই লাগবে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ খাবার, সর্বশ্রেষ্ঠ খাদ্য পানীয় দুধ, সেই দুধটুকু পর্যন্ত আমরা অনেকে খেতে পারি না। আপনারা জানেন, দুধ খেতে পারি না আমরা অনেকে, সাধ্য নেই আমাদের কিনে খাবার। সেই দুধটুকু যখন আমরা পুজোর নামে ঘন্টার পরে ঘন্টা, মনের পরে মন, আমরা যেমন আমাদের হিন্দু ধর্মে দেওয়া হয়, তাদের বিশ্বাসের ব্যাপার, কিন্তু সমালোচনা করছি না, জাস্ট একটা আপনার কাছে ইসলামের পার্থক্য দেখাচ্ছি। শিবলিঙ্গে যেভাবে দুধ দেওয়া হয়, তারপরে গৌতম বুদ্ধকে যেভাবে দুধ দিয়ে ধোয়ানো হয়, মনকে মন, হাজার হাজার, ঠিক তদ্রূপ ভাবে ওই দুধগুলো যদি ইসলামী গরিব দুঃখীদেরকে দেন, তাহলে কিন্তু আপনি শুধু সওয়াবই পাবেন না, আল্লাহকে খাওয়ানোর মতো সওয়াব আপনি পাবেন। কিন্তু অনেক দেখা আর কি, অনেক জানা যে দুধ, প্রসাদ, এগুলো সমস্ত কিছুই নাকি মেরে দেয়। আমাদের বাংলাদেশের ঈদে মিলাদুন্নবী নামে যারা, যে সকল হুজুরেরা আরেকটা ঈদ বের করেছে, সেই সকল হুজুরদেরকে বলছি, ঈদে মাউতিন নবী আবার আরেকটা বের করা। কারণ সেই দিন ইসলাম মূলত পরিপূর্ণ পূর্ণাঙ্গ হয়ে যায়, জিবরাইল আসা বন্ধ হয়ে যায়, আর মূলত ইসলাম প্রতিষ্ঠিত হয় নবরূপে। ইসলামকে খুশি করে দেন আল্লাহ তাআলা, ইসলাম মনোনীত করে দেন। সুতরাং সেই দিনটা মূলত ঈদ করা দরকার। আর যদি না পারেন তাহলে 3 ঈদ করবেন না, 4 ঈদ করতে আমি বলছি না। আপনারা ওই রকম নারকেল চুরি করে খাওয়া আর হচ্ছে দুধ চুরি করে খাওয়া মতো মন মানসিকতার, তা না হলে ঈদের মিলাদুন্নবী কেন করলেন? পৃথিবীর কোন হাদিসের কোনাতে, টিকা টিপ্পণীতে পৃথিবীর যেই শব্দটাই পাওয়া যায় না, সেই শব্দটা আপনি কেন করলেন? আরে হতভাগা, এই হতভাগা যৌনপুরী, এই যৌনপুরী, আপনাকে বলছি আমি। হ্যাঁ, আপনি তো আরবি পড়তে পারেন, আমি তো জানি। একটা হাদিস দেখেন তো পৃথিবীর কোন ভুল হাদিস, মিথ্যা হাদিস ঈদে মিলাদুন্নবী এই শব্দে জাতি বলে আল্লাহ রাসূল এসেছে, খুশি হব না? হ্যাঁ, খুশি তো হব। কাজী নজরুল ইসলাম খুশি কবিতা লিখেছে, লাগবে কি ওরকম একটি কবিতা, সেগুলো রাখে না। ঈদে মিলাদুন্নবী খুশি, আল্লাহ রাসূলের 12 রবিউল আউয়াল আমি প্রমাণ করে দিতে পারবো, যদিও বা এই বিষয়ে মত আছে, কিন্তু সেই দিনটা মূলত মৃত্যুবার্ষিকী। মৃত্যুবার্ষিকী এই খাওয়ার জন্য পেট পালা হুজুরগুলো খাওয়ার জন্য এগুলো বানিয়েছে। আল্লাহ আমাদেরকে সবাইকে বুঝার
তৌফিক দান করুন। সামনে ফুটিয়ে তোলার